দেখো, আজকে আমরা সম্ভাবনার বেশি কিছু দেখবো না, শুধু কিছু এমসিকিউ দেখাবো যে কিভাবে সলভ করতে হয়, তাড়াতাড়ি কিভাবে মনে রাখবা, সলভ গুলা ট্রিক্স গুলা কি কি। শুধু 20টা এমসিকিউ দেখাবো, বেশি কিছু না। তো এটাতে মনোযোগ দিয়ে দেখিও। তো দেখো, টাইপ 1, মানে 1 নম্বর টাইপ এরকম প্রশ্ন হইতে পারে। কিরকম? তো কোশ্চেন পড়লে বুঝতে পারো। এটা কি এমনি সাধারণ প্রশ্ন করতে পারে বেসিক থেকে, যেমন কি ডাইস। ডাইস মানে কি বলতো? ডাইস না বুঝতে পারো, যেমন ডাইসটা লিখছি আমি। ডাইস মানে হচ্ছে ছক্কা। ছক্কাকে কি বলে? ডাইস বলে। ছক্কা। ঠিক আছে। ডাই, ডাই হলো তোমার ছক্কাকে বলে। তো কি বলছে, একটা ছক্কা নিক্ষেপ করছে এবং 4 আসার সম্ভাবনা। ছক্কা নিক্ষেপ করলে তুমি তো জানো নিচে কি হয়, মোট ফলাফলটা। আর মোট ফলাফল ছক্কা যেহেতু 6, কয়বার নিক্ষেপ করছে? একবার। মানে নিচে তো 6 হবে, এটা ফাইনাল, আমরা তো জানি। আর 4 আসার সম্ভাবনা, আর একটা সংখ্যা 1 2 3 4, মানে এটা একটা না শুধু সংখ্যা, অনুকূল ফলাফল 1। তো 1/6 অ্যান্সার। সহজ ছিল না? তারপর পরের প্রশ্নটা দেখো। এগুলো হচ্ছে বেসিক প্রশ্ন, এগুলো আসতে পারে। 1 থেকে 20 সংখ্যার মধ্য থেকে একটি সংখ্যা নিলে 5-এর গুণিতক। তোমাকে বলছিলাম গুণিতক কিভাবে বের করে, তুমি তো জানো। 5, 5-এর গুণিতক বের করা মানে 5-এর নামতা পড়বা। তাহলে 5, 10, 15, আর একটা কি হয়, 20। 20 পর্যন্ত না? 4টা সংখ্যা। টোটাল সংখ্যা কত? 20। উপরে কত হবে? 1 2 3 4, 4টা সংখ্যা। তাহলে সম্ভাবনা তো এটা হবে। কাটবা, কাটলে আসবে 1/5। কি? 1/5। এগুলা কি বেসিক টাইপের প্রশ্ন। এবার আসো টাইপ 2। ঠিক আছে, টাইপ 2 তে কিরকম প্রশ্ন হয়, ঠিক না? তাহলে দেখি। দেখো তুমি, একটি কয়েন নিক্ষেপ করলে টেল নয়, মানে এত আগে তোমাকে দেখাইলাম যে টেল বা হেড ওঠার সম্ভাবনা 9 থাকলে কিভাবে বের করে, বলছিলাম না 1 মাইনাস করলে হয়। তো একটা কয়েন নিক্ষেপ করলে টেল আসার সম্ভাবনা কত? একটা কয়েন, কয়েন নিক্ষেপ করছে মানে 2। মোট মানে এই নিচে কি হবে, মোট ফলাফলটা 2 ^ 1। একবার নিক্ষেপ করছে মানে নিচে 2 হবে, এটা তো কনফার্ম। আর একবার নিক্ষেপ করলে টেল 9, ওটা আগে বিবেচনা করিও না। টেল আসার সম্ভাবনা কত? টেল একটাই আসতে পারে, 1। ঠিক কিনা? হুম, 1 এটা আসার সম্ভাবনা। আর না আসার সম্ভাবনা কি? 1 থেকে মাইনাস করার লাগে বলছিলাম, মাইনাস করো হাফ আসবে। এটা তো সহজ প্রশ্ন না অনেক? তো তারপর দেখো, 1 থেকে 6 ডাই থেকে 1 না আসার সম্ভাবনা কত? তুমি আগে আমাকে বলো। ডাই মানে তো বললাম ছক্কা। হ্যাঁ, ছক্কা 1 থেকে 6 মানে হচ্ছে ছক্কা একবার নিক্ষেপ করছে, একবার। তো মোট ফলাফল নিচে কত? 6 না আসার সম্ভাবনা, আগে 1 আসার সম্ভাবনা। তো 1 তো একবারেই আসতে পারে, ঠিক না? 1 2 3 4, তো যে কোনো একটা তো একবারই আসতে পারে, এটা আসার সম্ভাবনা। এখান থেকে যদি মাইনাস করি তাহলে না আসার সম্ভাবনা। তো হিসাব করো, 6 নিচে, এখানে 6 মাইনাস 1, কি হবে বলো? 5, 5/6। ঠিক না? সহজ প্রশ্ন না? 5/6। তো তারপর দেখো, এই টাইপের টাইপ বি। হ্যাঁ, একটিটা নিক্ষেপের 2 বা 3 আসার সম্ভাবনা। তোমাকে একটা কথা বলছিলাম, তোমার মনে আছে কি নাই? বা এবং অথবা যদি থাকে, তার মানে কি? এটা বলছিলাম না? একটু একটু রিভিশন হয়ে যাক। অথবা, হ্যাঁ, যদি এখানে একটা শর্ত থাকে, আবার এখানে একটা শর্ত থাকে, তার মাঝে যদি এই দুটা থাকে, তার মাঝে এই দুটা যদি থাকে, বা অথবা দুইটা থাকতে পারে, তাহলে কি হবে? এই শর্ত আলাদা করে মানতে হবে, এই শর্ত আলাদা করে মানতে হবে। তারপর দুই শর্ত কম্বাইন করে, হ্যাঁ, বলছিলাম যে এইভাবে মনে রাখতে, কম্বাইন করে যতগুলো ফলাফল আসবে ওটাই কি হবে? অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল। আর একটা ছিল কি? এবং, এবং এখানে একটা শর্ত থাকে, এখানে একটা শর্ত থাকে, ঠিক না? এবং এর ক্ষেত্রে এটা সূত্র মানতে হয়, এই সূত্র মানতে হয়। দুটার মধ্যে যেটা কমন, মানে সেট, সেটের মতো সেট দিয়ে বুঝাইছিলাম। এবং মানে কি? দুইটাই কমন হইতে হবে। হুম, দুইটাই মানলে তারপর তুমি ওই উপাদানগুলো গ্রহণযোগ্যতা পাবে। তো এখানে প্রশ্ন দেখো কি বলছে, একটি ডাই নিক্ষেপে 2 বা 3 হওয়ার সম্ভাবনা। 2 বা 3,
মানে 2ও আসতে পারে, 3ও আসতে পারে, দুইটা শর্তই নিতে হবে বা যেহেতু আছে, দুইটা শর্ত নিয়ে দুইটা উপাদান আসে এখানে, এই শর্ত থেকে একটা, এই শর্ত থেকে একটা। সম্ভাবনা কত বলতো? 6 তো নিচে, কারণ একটা ডাই মানে ছক্কা নিক্ষেপ করছে, 6 তো অবশ্যই একবার নিক্ষেপ করছে 6, 2 থেকে একটা, 3 থেকে একটা, মানে 2 মানে অনুকূল ফলাফল 2টা। তার মানে কি, এটা কাটলে 1/3, ঠিক তো? 1/3, বুঝছো? এটা অনেক সহজ প্রশ্ন ছিল। তারপর আচ্ছা, এটা লাগবে না, আমি কেটে দিই, এটা লাগবে না। দাঁড়াও 1 মিনিট, এই কোশ্চেনটা লাগবে না তোমার। তো তারপর টাইপ 4, এটাও লাগবে না। এগুলা প্রশ্ন হচ্ছে কি, একটু বেশি অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আছে তো আমার কাছে, সবগুলা তোমার স্কুলের জন্য বর্তমান লাগবে না। হ্যাঁ, এগুলা পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় তোমাকে শেখাবো। তো এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলা লাগবে না। পিডিএফটা দিব তো এই জন্য কেটে দিচ্ছি এখানেই। নেট, হুম, এটা আসার পসিবিলিটি অনেক বেশি। টাইপ 5টা ভালো করে পড়তে হবে। মানে প্রশ্ন কঠিন করলে তোমার এই এই টাইপের করতে প্রশ্ন করতে পারে, যতদূর আমার মনে হয়। আচ্ছা দেখো কিভাবে এগুলো সলভ করবা। কি কি বলছে, একটি কয়েন নিক্ষেপ, একটা কয়েন নিক্ষেপ করবে এবং একটা ডাই নিক্ষেপ করবে। হ্যাঁ, হেড এবং 6 আসার পসিবিলিটি, এটা হাতে করতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, মানে একটা কয়েন নিক্ষেপ করবে, কয়েন মানে তো হচ্ছে হেড বা টেল, এভাবে হেড বা টেল দুইটা উঠতে পারে। হ্যাঁ, আবার ডাই মানে ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6, কি বলছিলাম যে এই দুটার গুণ করা, সেটা বিবেচনা করে এই দুটা আবার গুণ করা, গুণ করে দেন এখন নমুনা ক্ষেত্র আসবে। এভাবে করলে অনেক সময় লাগবে না, অনেকগুলো নমুনা ক্ষেত্র আসবে, ঠিক তো? এইভাবে করলে লেন্দি প্রসেস, তার শর্টকাট তো অবশ্যই আছে। তো কি বলছে আবার প্রশ্নটা বলো, একটি কয়েন নিক্ষেপ, হুম, নিক্ষেপ করছে এবং ডাই নিক্ষেপ করছে, হেড আসার পসিবিলিটি, যেহেতু এবং বলছে, হ্যাঁ, দুই শর্ত মানতে হবে। ঠিক আছে, এটাকে শর্টকাট কেমন লিখতে পারো, দেখো কয়েন নিক্ষেপ করছে প্রথমে এবং আসতে হবে হেড, তা কয়েন থেকে হেড আসার পসিবিলিটি কত, কয়েন থেকে হেড আসার পসিবিলিটি প্রথমে এটা ফোকাস করা লাগবে, কয়েন থেকে হেড। তা কয়েন নিক্ষেপ করলে তো অবশ্যই মোট নমুনা ক্ষেত্র 2 এর বেশি হবে না। আর কয়েন থেকে হেড, হেড বা টেল আসবে, মানে অনুকূল ফলাফল একটাই, হেড আসার পসিবিলিটি তাহলে এত। হ্যাঁ, তারপরে এটা এই ক্ষেত্রে এটা দেখো, এবার এটা দেখো যে একটা, ধরো কালার একটা দিয়ে ফেলো। হুম, এবার দেখো, এবার একটা ডাই নিক্ষেপ করছো, ডাই থেকে এই শর্তটা মানবে তো, ডাইয়ে তো আর হেড বা টেল উঠবে না, তো এই শর্ত দেখার কোনো প্রয়োজন নেই। ডাই থেকে তো 6 ওঠার পসিবিলিটি দেখতে হবে, ডাই থেকে 6 ওঠার পসিবিলিটি, তার সাথে এটার সম্পর্ক। ডাই থেকে 6 ওঠার পসিবিলিটি কথা বলো তো, ডাই নিক্ষেপ করলে তো মানে ছক্কা নিক্ষেপ করলে সর্বোচ্চ কয়টা মোট ফলাফল আসতে পারে, 6টা। হ্যাঁ, আর ডাই নিক্ষেপে 6 আসার একটা, মানে 6 একটাই তো, 6 আসার প্রবাবিলিটি কত, 1 না? তার মানে আমরা কি বুঝলাম বলো, কয়েন নিক্ষেপ করলে হেড আসার পসিবিলিটি এটা হইতে পারে, আর ডাই নিক্ষেপ করলে টেল আসার পসিবিলিটি এটা হইতে পারে। এখন দুটো যদি গুণ করো তুমি, হ্যাঁ, তাহলে কম্বাইন ফলাফলটা পাবা, হেড ও 6 আসার পসিবিলিটি। ঠিক আছে, বুঝছো? দুটো করলে যত হবে ওইটাই অ্যান্সার, 1/12। বা এইভাবে তুমি করতে পারো, এইভাবে সময় লাগবে, সময় না থাকে তো এইভাবে করা যাবে। ঠিক আছে, তারপর 10 নম্বরটা দেখো, দুইটি কয়েন নিক্ষেপ করলে দুইটি দুই দুটোতেই টেল আসবে, সম্ভাবনা কত, মানে টেল আসার সম্ভাবনা কত, এটা কথা বলছে আর কি। তো দেখো দুইটি কয়েন নিক্ষেপ করছো, দুইটি কয়েন নিক্ষেপ করছো, দুইটিতে টেল, হ্যাঁ, এটা গুণ করে করলে বেশি বেটার। কিভাবে, কারণ দুইটা কয়েন নিক্ষেপ করছো, এটা গুণ করা তো সহজ অনেক। দেখো 10 নম্বর, তোমার লেখাগুলো খারাপ হইতেছে আজকে অনেক। দেখো দুইটা কয়েন নিক্ষেপ করছে, একটা কয়েনে কি আসতে পারে, হেড বা টেল,
এটার সাথে গুণ হবে 8 বা 10, ঠিক তো? এভাবে গুণ করে করতে বলছিলাম। সেট পদ্ধতিতে। তো নমুনা ক্ষেত্রটা কি হবে? 8 8 একটা কমা দাও, 8 এটা থেকে এটা গুণ করলাম, এটা থেকে আবার এটা গুণ করো, 8 টেল, এখানে টেল থেকে আবার হেডকে গুণ করো, টেল হেড, টেল টেল, এবার কি হবে? টেল টেল। এগুলা নমুনা ক্ষেত্র হইতে পারে, বুঝছো? তো এবার কি প্রশ্ন বলছে? প্রবাবিলিটি অফ টেল আসার সম্ভাবনা, দুইটাতে টেল মানে টেল, হুম টেল আসার প্রবাবিলিটি চাইছে। তো সহজ না অনেক? নমুনা ক্ষেত্র মোট কয়টা? 4। দেখো টেল টেল দুইটা, একটাতেই আছে 1, 1/4। এইভাবে বড় বড় সমস্যাগুলো যেগুলা সেটা সহজে করা যাবে এভাবে করতে পারো। আগের ম্যাথটা এইভাবে করতে পারতাম, গুণ দিয়ে তারপর হেড এবং টেল আসার প্রবাবিলিটি বের করতে পারতাম। ঠিক আছে, ডান। এবার টাইপ 6টা দেখো। হুম আচ্ছা, প্রশ্নটা এখানে একটু ভুল আছে। আচ্ছা আমি বলে দিই। এই প্রশ্নটা হইলো যে এইটা প্রশ্ন আগে দেখো, লাল বল আছে 13টা, এখানে মনে করো প্রশ্ন 10 নম্বর, লাল বল 13টা, হ্যাঁ কি গুলো লিখছে এখান থেকে 12টা, মোট 51টা। আচ্ছা এখানে ভুল আছে, লাল বল, আচ্ছা এই প্রশ্ন বাদ দাও, এটা প্রশ্নে ভুল আছে। তাহলে টাইপ 6টা দরকার নাই। এই প্রশ্নটা আমি বুঝতেছিলাম। দেখো ব্যাগে হয়ে গেল কালার, ব্যাগে 4টা লাল, 3টা নীল বল, 3টা সবুজ বল, এগুলা এগুলা ম্যাথ তো কমন ম্যাথ, এটা তুমি পারবা। তারপর আমি তাড়াতাড়ি করে দিই এটা। দেখো এখানে কি প্রশ্ন বলছে, যে সবুজ পাওয়ার পসিবিলিটি কত। তো মোট বল কত, সবগুলো যোগ করো, 4+3+3, 3+3 করলে হচ্ছে 6, আর 4 করলে 10। তো সবুজ বল হওয়ার পসিবিলিটি, সবুজ বল কয়টা আছে? 3টা। তো এটাই, বুঝছো তো? এটা সহজ ছিল অনেক। আর এটা লাগবে না, বুঝছো তো? মানে বলের ম্যাথ গুলা, লাল সাদা কালো এগুলাও আসতে পারে। হুম আর এখানে টাইপ 8-এ দেখি কিছু আছে নাকি। হুম কমপক্ষে একটি 6 পাওয়ার সম্ভাবনা কত? এখন দেখো এটাও কিন্তু পারবা, দুইটি ডাই নিক্ষেপ করছে, কমপক্ষে একটি 6 পাওয়ার পসিবিলিটি, ঠিক না? তো কমপক্ষে একটি 6, তো এটা তুমি কয়ভাবে করতে পারো? এইভাবে সলভ করতে পারো যে 1 2 3 4 নমুনা ক্ষেত্র, মানে সেট আকারে গুণ করে 5 6 আছে, এখান থেকে গুণ করবো আবার, দুটা ডাই যেহেতু দুইবার নিক্ষেপ করছে, 1 2 3 4 5 6, ঠিক না? গুণ করলে কমপক্ষে একটি 6, তুমি দেখো তখন এটা দ্বারা গুণ করবা, সবকিছু গুণ করা লাগে না, তুমি প্রশ্ন যোগ করতে পারো, একটু এক্সপার্ট হও তাহলে তাড়াতাড়ি করতে পারবা। তবে একের সাথে 1 গুণ করলে এটা 6-এর কোনো প্রবাবিলিটি নাই, এটা লেখার দরকার নেই। 1 2 এটা কোনো নাই, কিন্তু একের সাথে 6 গুণ করা যায়, 1 6 1,6, 1,1 1,12 লিখলাম না কেন? কারণ 6-এর সাথে সম্পর্ক নেই, কিন্তু একটা 6 পাওয়া যায়, মানে 6-এর সাথে সম্পর্ক থাকাই লাগবে, কমপক্ষে একটি 6 পাওয়া যায়, পাওয়ার সম্পর্কে কমপক্ষে, তো ওটা কথা বলে দেখতেছি, মানে 6-এর সাথে সম্পর্ক কয়টা আছে এটা তো সহজে বের করা পসিবল। তো 2 এর সাথে 1 গুণ করলে এটাও পসিবল না, 2 হবে না, দেখো তাহলে একটা পাইলাম এটা। হুম তারপর হবে আরেকটা হচ্ছে 2 6, আর একটা হবে 3 6, আর একটা হবে 4 6 5 6 6 6, ঠিক না?
দেখো এটা যেটা গুণ করলে এগুলা সবগুলাকে গুণ করলো বর্তমানে, গুণ করার পর কি আসলো, গুণ করার পর আসলো তোমার এগুলা আসলো। এখন বলছে যে কমপক্ষে একটি 6 পাওয়ার সম্ভাবনা, মানে অবশ্যই একটা 6 থাকতে হবে। তো তুমি এখন বলো আমাকে কমপক্ষে একটি 6 পাওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করবা? একটি 6 পাওয়ার সম্ভাবনা 1 2 3 4 5 6, 6টা আছে ঠিক না? কই গেল এটা? হুম, নিচে যেহেতু একটা ডাইস নিক্ষেপ করা হয়েছে, অবশ্যই ডাইস তো একটুখানি লিখতেছে 6 টু দি পাওয়ার 6, অবশ্যই কত হবে? 36 নিচে 36। এক- আচ্ছা, এটা একটা ভুল হয়ে গেছে, এবার শর্টকাট করতেছে। একের সাথে এক গুণ করলে এটা নিলাম না, ঠিক আছে। একের সাথে 2, একের সাথে 3, 4, একের সাথে 6, ঠিক আছে। 6-এর সাথে গুণ করলে তো এটা নেওয়া লাগবে, 6-এর সাথে 1 2 3 4, তাহলে কি এটা আরো হইতো 6, 6-এর সাথে 5 হইতো, একটা বাদ পড়ছে, 6-এর সাথে 4 বাদ পড়ছে, 6-এর সাথে 3 বাদ পড়ছে, 6-এর সাথে 2 বাদ পড়ছে, 6-এর সাথে 1 বাদ পড়ছে। আমি কটা হলো টোটাল? 1 2 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমার কি 11 হবে? প্রশ্নটা সহজ ছিল বুঝছো। হুম, তো 11টা হবে। কিভাবে সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু সলভ করে নেই, কিন্তু তারপরেও বুঝলাম যে কমপক্ষে একটা 6, মানে 6 তো থাকাই লাগবে একটা। তো একসাথে এক গুণ করে করলে তো 1 1 হইতেছে, তো এটা তো কোনো 6-এর সাথে কোনো সম্পর্ক নাই। তো একটা তো থাকাই লাগবে, নাহলে তো নিতে পারবে না। এই জন্য শুধু দেখলাম যে একের সাথে 6 গুণ করলে একটা আসে, দুইয়ের সাথে 6 গুণ করলে একটা, এইভাবে করলাম। তো তাড়াতাড়ি হলে এভাবে তাড়াতাড়ি করতে হয় এমসিকিউ। হলে তুমি করতে পারো সম্পূর্ণটা, তারপর আবার দেখবা যে কটার মধ্যে আছে। এভাবে লেন্দি প্রসেস না করে এইভাবে ম্যাথ করার চেষ্টা করবা। তারপর ম্যাথটা দেখো, দুইটি কয়েন নিক্ষেপ, কমপক্ষে একটি হেড, দুইটি, আচ্ছা দেখো, দুইটি কয়েন নিক্ষেপ করছে, ওইটা তো আগেরটার মতো করে করা যাবে। হেড হেড, হেড টেল, মানে হেড টেলের গুণ করবা, হেড টেল, হেড টেলের গুণ হবে, ঠিক। এটা দিয়ে সহজে করতে পারবা, কারণ নিচে তুমি জানো করবার পর নিচে তো অবশ্যই যেহেতু দুইটা কয়েন নিক্ষেপ করছে, দুইটি কয়েন, মানে কয়েন যদি 2 হয় উপরে তাহলে হবে 2, মানে নিচে 4 হবে, নিচে তোমার 4 হবে, ঠিক না? এখন বলছে কমপক্ষে একটি হেড, তো গুণ করো এখন এটার সাথে এটা গুণ করো, হেড হেড হেড, এটাই করলাম, এটা কিন্তু হেড হেড, হেড টেল, হেড টেল, টেল হেড, আর একটা হচ্ছে টেল টেল, ঠিক আছে। যেহেতু বলছে যে কমপক্ষে একটি হেড, মানে হেড হবে একটা, কমপক্ষে একটা, এখানে দুইটা আছে, এটাও কাউন্ট হবে, হবে। কমপক্ষে একটা হেড থাকাই লাগবে, এটা হবে, এটা হবে, তিনটা, ঠিক না? 3/4 অ্যান্সার, কই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে, বুঝছো তো? মেবি 3/4 অ্যান্সার। এটা লাগবে না, কার্ডের ম্যাথ আগে ছিল তো, এখন লাগে না এগুলো। এগুলা প্রশ্ন আসতে পারে, তখন তো শুধু একটার, এখন বলছে একা ছক্কা নিক্ষেপ করছো, তার এখানে কি ইভেন সংখ্যা আসার পসিবিলিটি কত, মানে জোড় সংখ্যা আসা। তো 1 2 3 4 5 6, ঠিক না? জোড় সংখ্যা কত, 2 4 6, তিনটা, উপরে 3, নিচে তো একা ছক্কা নিক্ষেপ করলে অবশ্যই 6 থাকবে, মানে কি কাটো 1/2, ঠিক। এগুলো সহজ প্রশ্ন অনেক, এগুলো তুমি পারবা। এগুলাও তো, এটাও তুমি করবে, এটা তোমার বাসায় হোমওয়ার্ক করবে প্র্যাকটিসের জন্য। যে দুটি ডাই নিক্ষেপ করছে, মানে দুটি ছক্কা নিক্ষেপ করছে, যোগফল 7,
মানে ছক্কা নিক্ষেপ করার পর নমুনা ক্ষেত্র কিন্তু এরকম হবে, দেখো সমাধান করা আছে নমুনা ক্ষেত্রটা এরকম হবে। তো দুটো যোগফল করবা, 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়, তার মানে এটাও কাউন্ট হইতেছে, এটা 5 6 7, এটাও হবে 3 3 6 7, এটাও হবে, এটাও হবে 5 6 7, এটাও হবে, এটাও হবে, মানে 6টায়। ঠিক আছে, দুইটি তাই নিক্ষেপ করছে, মানে উপরে 6 দুইবার দুইবার নিক্ষেপ করছে, এটা মানে 6 টু দি পাওয়ার 2, মানে কি এটা যখন হিসাব করে যেটা আসবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, সি অ্যান্সার আসে। অনেক সহজ এটা প্রশ্ন ছিল, আর তো নাই। হ্যাঁ, এখন আমি কিছু কথা বলবো তোমাকে। এটা হইতেছে, দেখো কয়েক ধরনের প্রশ্ন হতে পারে। এক, সম্ভাবনা, তোমাকে জিজ্ঞেস করতে পারে সম্ভাবনার লিমিট কত, প্রবাবিলিটিতে পড়তেছো, একটা রেঞ্জ আছে, কি বলছিলাম, সর্বোচ্চ সম্ভাবনা কত হতে পারে, 1। 1 কোনগুলা, যেমন কালকে সূর্য উঠবে সকালে, তো ওটার প্রবাবিলিটি একদম 100%, মানে 1, প্রবাবিলিটি 1। হ্যাঁ, প্রবাবিলিটি 1 হইতে পারে। 1 হইতে পারে, 1 এর চেয়ে ছোট হইতে পারে, কতটুকু ছোট হইতে পারে, 0 পর্যন্ত। 0 মানে কি বলতো, যে সম্ভাবনা একদম 0, মানে কালকে সকালে চাঁদ উঠবে, যদি বলি সকালে কি চাঁদ উঠবে, উঠবে না তো, তার মানে কি প্রবাবিলিটি 0। হুম তো একটা ঘটনার, কোনো ঘটনার প্রবাবিলিটি 0 হইতে পারে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হইতে পারে 1, ঠিক না? এটা মানে হচ্ছে ছোট, 1 এর চেয়ে ছোট, 0 থেকে বড়, 1 এর চেয়ে ছোট, আর এটা মানে হচ্ছে সমান, মানে 1 হইতে পারে, 0 হইতে পারে। এটা কি প্রবাবিলিটির লিমিট, এখান থেকে প্রশ্ন হইতে পারে। তারপর তোমার বই আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা কি, যে একটা মাস দেওয়া আছে, জুলাই মাস, যাই হোক মনে করো জানুয়ারি মাস, জানুয়ারি মাস, জানুয়ারি মাস বলছে 20 দিনে বৃষ্টি হয়, কি 20 দিনে বৃষ্টি হয়। এরকম একটা টাইপের ম্যাথ আছে না, এই ম্যাথটা অবশ্যই দেখবা, এখান থেকে এমসিকিউ আসতেই পারে। ঠিক আছে, উদাহরণের ম্যাথটা। তারপর আর কিছু কথা বলি, এই অধ্যায় থেকে অবশ্যই চিত্রগুলা, প্রবাবিলিটি ট্রিগুলা, প্রবাবিলিটি ট্রি দেখবা মাস্ট, টি আর ডাব্লিউ, ট্রিগুলো, তাহলে অনেকটা হয়ে যাবে। আর যদি তোমাকে এইভাবে বলে যে একটা ছক্কা নিক্ষেপ করলাম, মনে করো একটা ছক্কা, একটা ছক্কা, তারপর একটা কয়েন, নমুনা ক্ষেত্র কতগুলো হইতে পারে, বলো তো কটা হবে, কয়েন। তো ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র বলছে, হ্যাঁ নমুনা ক্ষেত্র কিভাবে বের করে, একবার নিক্ষেপ করলে 1, আর এখানে কয়টা হবে, 2 to the power 1, ঠিক না? বা কি বলছে, নমুনা ক্ষেত্র বের করার সময় এই দুইটা গুণ করতে হয়, একটা যদি ছক্কা যদি 2বার নিক্ষেপ করা হইতো 2 দিত, তাহলে এটাই শুধু হইতো, কিন্তু বলছে একটা ছক্কা নিক্ষেপ তারপর একটা কয়েন নিক্ষেপ, ঠিক তো? তাহলে এই দুটা গুণ করলে যত আসবে, 6 কে 6, 6 দুগুণী 12, 12টা। বিশ্বাস না হয় তুমি করে দেখবা, হেড টেল, একটা কয়েন মনে করো নিক্ষেপ, আর একটা হইতেছে ছক্কা নিক্ষেপ, 1 2 3 4 5 6, এটা গুণ করে দেখো, হেড দ্বারা এটা গুণ করলে 6টা থাকবে, টেল দ্বারা এটা গুণ করলে 6টা থাকবে, টোটাল 12টায় আসবে। তো ওটা নমুনা ক্ষেত্র কিভাবে বের করে, মানে মোটটা, যে ফর্মুলাটায় তুমি বসাইতে না, এটা অনুকূল, এখানে মোট, তো এই মোটটা কিভাবে বের করে আমি বলছিলাম, আর একবার বললাম যেন মনে থাকে, দুইটা আলাদা করে দেওয়া থাকলে যেন তুমি বের করতে পারো, বার হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এই অল্প সময়ের মধ্যে মনে হয় তোমার প্রবাবিলিটিটা আয়ত্তে আসা দরকার, আর পরে পরবর্তীতে তোমাকে ঘনজ্যামিতি এবং ত্রিকোণমিতিটা পড়াবো ভালো করে। ওকে, আল্লাহ হাফেজ।